নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও বেশ দিব্যি আছি, তোমরাও আশা করছি খুব ভালো আছো। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি মাধুরী শুরু করছি আরেকটা নতুন এক্সাইটিং ব্লগ। তো আজকে হচ্ছে 2রা সেপ্টেম্বর, সোমবার। আজকে আবার কৌশিকী আমাবস্যাও, যাই হোক ওইসব আমি ক্যালেন্ডারে ডিটেলস অত দেখবো না। ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আজকে কী কী প্ল্যানস আছে তোমাদের সাথে একটু হিন্টস দিয়ে দিই, তারপর ব্লগটাকে স্টার্ট করছি। তো আজকে ভেবেছি, কারণ দুর্গাপুজোর সামনেই চলে এসেছে, তো ভেবেছি যে আজকে একটু শপিংয়ে যাবো। তো ওয়েদারটাও বেশ সুন্দর আছে, বেশ রোদ উঠেছে। আবার যদি বৃষ্টি নেমে যায়, কারণ এখন বিশাল বৃষ্টি হচ্ছে, কয়েকদিন ধরে তো বিশাল হচ্ছিলো, এখন তো তাও একটু স্টপ হয়েছে। তো ভেবেছি আজকে মাকে নিয়ে শপিংয়ে যাবো। মাকে নিয়ে মানে আমার নিজের জিনিসপত্রই কিনতে হবে, তো মা আমার সাথে যাবে। কারণ মা যেটা চুজ করে দেয়, বিশ্বাস করো সেই জামাগুলো এত ভালো লাগে, আমার নিজেরই এত ভালো লাগে। তো মাকে ভেবেছি যে আজকে নিয়ে যাবো। মা তো অনেক দিনই বাড়ি থেকে বেরোয় না, এবং মায়ের হাঁটুর সমস্যার জন্য মা খুব একটা বাড়ি থেকে বেরোতে পারে না। তো ভেবেছি আজকে আমার জন্য, একটু সেলফিশ হয়ে গেছি আমি, যাই হোক আমার জন্য আমি নিয়ে যাব। আর সাথে আরও অনেক কিছু কিনবো। চলো দেখা যাক আলটিমেটলি আমার প্ল্যানটা সাকসেসফুল হয় কিনা। কারণ আরও একদিন আমি ভেবেছিলাম যে যাবো, কিন্তু সেটাও হয়নি। তো ভেবেছি আজকে যাবো। আজকে সকালই বেরোবো। এই যে মানে রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ বাইরে ঝলমলে রোদ উঠেছে। চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। তো লেটস গেট ইনটু দ্য ব্লগ। এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, ওটস মুদি। এটার মধ্যে দই, চিয়া সিডস, ওটস আর কলা দেওয়া আছে। আর সাথে এই যে পাম্পকিন সিড আর একটা কি সিডস আছে, ওটা আমি ড্রাই ফ্রুটসের সাথে পেয়েছিলাম। ওটা উপর থেকে দিয়ে জাস্ট এনজয়। ইয়ো, এই যে আমি আর আমার মাতাশ্রী। ধরো, চলো বেরিয়েছি। 2 মাস পর পর ডাক্তার দেখালাম, আর আগে থেকেই খাই। এই যে আমার মাতাশ্রী। 1 মাস ওখানে ওষুধ খেলাম, আর ভোরইতে দেখালাম। আজকে এতদিন পর খাইনি, এরকম কেন? কানের উল্টে আছে। এটা একটু বড় আছে না দাদা? দেখুন আমার ঠিক আছে। হুম, হ্যাঁ একটু। আচ্ছা, সকাল বেরিয়েছিলাম, দুপুর ফিরে যাচ্ছি। এনে খিদে পেয়েছি, কিছু খাইনি। বাইরে বেরিয়েছিলাম আজকে মা আমাবস্যা উপলক্ষে কী করে নিরামিষ খাচ্ছে, তাহলে আমরা কিছু খেতে পারবো না। এমনি মা বাইরের খাবার খায় না, তারপর তো একসঙ্গে বসে ভেবেছিলাম খাবো, কিন্তু মা তো নিরামিষ খাচ্ছে। তো শপিং হয়ে গেছে ডান, মানে একটা হাফ শপিং হয়েছে। এবার আবার মায়ের সাথে আমি বেরোবো, কারণ আবার কয়েকটা জিনিস কেনার আছে। তো সেই জন্য মা বললো তাহলে একবারে যখন আমি রেডি হয়েছি, তুইও রেডি হয়েছো, তো খেয়ে দিয়ে এনে আবার আমরা বেরোবো। তো এখন আমি খাবার গরম করতে দিয়েছিলাম, তো এখানে খাবার দাবার খাই, খেয়ে দিয়ে তারপরে আবার আমি মায়ের সাথে বিকেল থেকে সন্ধ্যেবেলা বেরোবো। তখন বলেছি মাকে খাওয়াতে হবে। চলো যাওয়া যাক, মানে খাওয়া যাক, সরি কী বলছি, খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে। তখন খাবার গরম করতে দিয়েছিলাম। এটা খাবারটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। সন্ধ্যাবেলায় যে ফ্রেশ হয়ে বেরিয়েছি, ক্যামেরাটা লাগছে, জামা চেঞ্জ করেছি, কারণ ওই জামাটা পরে খেলাম, তো ওটা পরে আর পুজো দিতে যাবো না। হ্যাঁ আমি পুজো দিতে বেরিয়েছি, আমি মায়ের বেরোনোর কথা ছিল, মা গেল না, তো আমি বেরোলাম। আর সাথে আরও অনেক কিছু কেনাকাটি আছে, তো সেগুলো করবো। যাচ্ছে এই লালটা পরে, যেটা পরে আমি ব্যারাকপুর গেছিলাম, দিয়ে মা কেচে দিয়েছে। তো মেকআপ কিছুই করিনি, এটা ছিল সকালবেলা থেকে, সেটাই আছে, ওই জন্য কিছু না, জাস্ট চুলটাকে
বেড়েছি ভাবে ফুলে গেছে অর্ধেক। এই যে এই কি আমার হায়রানি লাগছে। আরে গিয়ে খাবো, ওই খাবার দাবারটা কিনবো, কিনে আর সাথে আরও কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনবো, চট জলদি বাড়ি চলে যাবো। ভালো লাগছে না এটা আমার, কেমন লাগবে আমাকে? এটা তো বেশ, এই লাল চুড়িদারটা পরলে আমাকে বেশ ভালো লাগে। হ্যাঁ, মিষ্টি মিষ্টি কিনছি। এবং সাথে আরও অনেক কটা জিনিসপত্র কিনে মিষ্টি ফিষ্টি কিনে এনেছি মায়ের জন্য। মায়ের তো মা ছানা খাবে, তো মায়ের জন্য মিষ্টি ফিষ্টি এনেছি। আর এই দেখো কি অদ্ভুত টাইপের একটা লাগছে আমাকে দেখতে, আমার বউ বউ টাইপের লাগছে। আসলে আমার একটু বড় ব্লগ করতে বেশি ভালো লাগে, কারণ ওখানে আমি বেশি কথা বলতে পারি। আমি কথা বলতে ভীষণ ভালোবাসি। আমি মানে আমাকে বিশ্বাস করবো না, আমি ব্লগ বানাতে অনেক দেরি করে স্টার্ট করেছি, কিন্তু আমার না ব্লগ বানানোর ইচ্ছেটা অনেক দিনের ছিল, হ্যাঁ, যে ইচ্ছেটা সুপ্ত ছিল, কিন্তু আমার বন্ধুদের কৃপা এবং বন্ধুদের ভালোবাসা এবং আমার বন্ধুদের রিকোয়েস্টে আমার ব্লগ চ্যানেল খোলা। যাই হোক, আজকে আমাকে পুরো মামা লাগছে। আমি যদি এরকম একটা ঘোমটা দিয়ে যদি এরকমভাবে ইয়ে করি, পুরো দেখো কাদের কুলের বউ লাগছে আমাকে। যাই হোক চলো। আর এই যে লাতখোর নাম্বার 1, ওকে যদি কোনো কাজ দেওয়া হয় ও সেটা করে না, এবং কোনো কাজই করে না বাড়ির। এই যে আমার ভাই, যদি লাতখোরের কোনো কম্পিটিশনও, ও সেখানে ফার্স্ট প্রাইজ পাবে যদিও। যাই হোক, অনেক বকবক করে নিয়েছি, চলো এবার খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। অনেক বকবক করে ফেলেছি, আর একটুখানি ব্লগটা আছে, তো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে থেকে তো আমার পুজোর শপিং স্টার্ট হয়ে গেল। তোমাদের কতজনের হলো না হলো আমাকে অবশ্যই জানিও। আর কী বলতো, মায়ের সাথে ছাড়া না আমি পুজোর এই যে জামা কাপড় কেনাটা আমি ভাবতেই পারি না। মায়ের একটু কষ্ট হয়েছে আমি জানি, কিন্তু মাও আমাকে মানে আমার রিকোয়েস্টটা ফেলতে পারিনি যে আমার সাথে চলো, আমাকে জামা কাপড় পছন্দ করি। কারণ আমি জামা কাপড় খুব একটা পছন্দ করি, কিনতে পারি না, একদমই পারি না। যে কটা নিয়ে এসেছি, মানে আমি যদি অফলাইনেও কিনতে যাই, ঠিক আছে, আমার সেই জামাটা নয় আমাকে ভালো লাগে না, আমাকে 10 বার চেঞ্জ করতে হয়। আবার যদি মানে পরিও সেটাও খুব একটা ফিট হয় না, এরকম মানে প্রচুর সমস্যার মধ্যে দিয়ে আমি যাই যদি আমি জামা কাপড় কিনি। বাকি জুয়েলারি, কসমেটিক্স এগুলো তো আমি কিনি, এগুলো নিজেই কিনি, অনলাইনে কিনি, অফলাইনে কিনি। বাট জামা কাপড়টা আমি একদম বুঝতে পারি না। এই যে জামাটা দেখছো রেড কালারের, যেটা আজকে আমি পরে মন্দিরে গেছিলাম, এটা অ্যামাজন থেকে নেওয়া। এই কয়েকটা জামাই বেশ ভালো এসেছে, 2 না 3টে। তার বাকি যে কটা জামা নিয়েছি আমি ঠকে গেছি, তার জন্য আমি অনলাইন শপিং খুব একটা পছন্দ করি না। আমি অফলাইন থেকে জামা কাপড় কিনি। অনলাইনে আমি কসমেটিক্স যেমন নায়িকা থেকে কিনি, নায়িকার প্রোডাক্ট আমার ভীষণ ভালো লাগে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।